সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে, আগামী 20শে জুন চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা, সেই সাথে ফেনীর এমসিকিউ নিয়োগ পরীক্ষা। তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই হাই ভোল্টেজ পর্বের 18টি পর্ব দিয়ে রেখেছি। পূর্বের পর্বগুলো অবশ্যই দেখে আসার জন্য অনুরোধ করছি। আর প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় আসার মতো। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে দেখে নিই বাংলা অংশ। 1 নম্বর প্রশ্ন, শব্দার্থ লিখতে হবে। যেমন কুজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে সিভিল সার্জন কার্যালয়ের জন্য শুধু তাই নয়, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো কুজন শব্দের অর্থ হচ্ছে খারাপ লোক বা মন্দ লোক। এবং খ নম্বর প্রশ্ন, করি শব্দের অর্থ হচ্ছে হাতি। আর 2 নম্বর প্রশ্ন বলছে যে বাগধারাগুলোর অর্থসহ বাক্য গঠন করতে হবে। তো বাগধারা এখানে দেওয়া আছে তাসের ঘর। অনেক সময় বাগধারা বেশি সংখ্যা থাকে এবং কম সংখ্যা থাকে, তো এখানে 2-1টি করে দেওয়া আছে। তবে প্রশ্নের প্যাটার্নে কিন্তু এরকমই থাকবে, শব্দ অর্থ থাকবে, বাগধারা থাকবে, তারপর হচ্ছে আপনার সন্ধি বিচ্ছেদ থাকবে, কারক বিভক্তি থাকবে। তো যাই হোক, সেভাবে কিন্তু আমরা প্রশ্ন সাজানোর চেষ্টা করেছি। এখানে তাসের ঘর হচ্ছে ক্ষণস্থায়ী বন্ধু, বা সংসারের মায়ায় জড়িয়ে লাভ কি, এই জীবন তো তাসের ঘর। ঠিক এরকম একটা বাক্য আপনাদের মতন করে দিতেই পারেন, সমস্যা নাই। এখানে খ নম্বর প্রশ্ন বলছে যে হাতের পাঁচ অর্থাৎ শেষ সম্বল, এবং এটির বাক্য আপনি এরকম লিখতে পারেন, পিতার চিকিৎসা করাতে গিয়ে হাতের পাঁচ যা ছিল সব শেষ। আমি আবারও বলছি যে আপনার বাক্য আপনি আপনার মতন করে দিতে পারবেন, তবে আমরা এখানে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। গ নম্বর প্রশ্ন, এখানে কাক ভূষণ্ডির বা ভূষণ্ডির কাক হবে, এরকম বানানটা হবে। আসলে ভূষণ্ডির কাক বানানটা মিস্টেক হবে, আমি বলে দিচ্ছি। ভূষণ্ডির কাক, এটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। বাক্য রচনা এরকম করতে পারেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে যিনি অবগত তাকে ভূষণ্ডির কাক, মানে ভূষণ্ডির কাক কালে বললে ভুল হবে না, এরকম আর কি। তো যাই হোক, বাক্য রচনা এটা আপনাদের মতন করে আপনারা করে নেবেন। আর আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন এবং 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের কিন্তু একটা সাজেশান আছে, পিডিএফ সাজেশান। তো পিডিএফ সাজেশান যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর আমাদের ওই পিডিএফ সাজেশান থেকেই কিন্তু আজকের এই পর্বটা তুলে ধরা হয়েছে। সম্ভবত পিডিএফ সাজেশানের আজকে 13 নম্বর মডেলটা আজকের এই পর্ব। সুপ্রিয় দর্শক, সেখানে 30টার বেশি মডেল আছে এবং টপিক ভিত্তিক ম্যাথ, বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো কিন্তু থাকবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই পিডিএফ সাজেশানটি সংগ্রহ করবেন। আর 3 নম্বর প্রশ্ন বলছে এক কথায় প্রকাশ করতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য যারা আপনারা চুয়াডাঙ্গা জেলা থেকে দেখছেন। তো এখানে ক নম্বর হবে, লেখা আছে যে আকাশে বেড়ায় যে, এক কথায় বলা হয় খেচর। একই মায়ের পুত্র একে বলা হয় সহোদর। একই কালে বর্তমান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সমকালীন। আর 4 নম্বর প্রশ্ন সন্ধি বিচ্ছেদ। আর সন্ধি বিচ্ছেদ কিন্তু আপনাদের অবিচ্ছেদ্য অংশ। যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য জৈনক হবে জনযোগ এক এবং শয়ন হবে সে যোগ অন, আর পুনরায় হবে পুনঃ বিসর্গ যোগায়। সুপ্রিয় দর্শক, এই সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি এবং এক কথা প্রকাশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আগামীতে যারা পরীক্ষা দিবেন চুয়াডাঙ্গা 20 তারিখে অর্থাৎ 20শে জুন সহ দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, তারপর হচ্ছে খুলনা, যশোর, নাটোর, নওগাঁ, গাজীপুর, পিরোজপুর, ঝিনাইদহ, তো কক্সবাজার, ফেনী, শরীয়তপুর আপনাদের পরীক্ষায় একটু দেরি হতে পারে। আর জয়পুরহাটে আমি বলে দিচ্ছি আপনাদের কিন্তু রিসার্কুলার হওয়ার সম্ভাবনা আছে, তবে রিসার্কুলার হলে পদসংখ্যা বাড়বে এবং পদ ক্যাটাগরিও বাড়বে আশা করি। সুপ্রিয় দর্শক, তো দেখে নিই 5 নম্বর প্রশ্ন। নিচের পদগুলো বিপরীত শব্দ লিখুন। তীব্র থেকে হবে মৃদু, ঐচ্ছিক থেকে হবে আবশ্যিক, আর সন্ধি বিচ্ছেদ থেকে হবে সন্ধি। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখে নিই পরবর্তী প্রশ্ন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ
আপনাকে বাংলা কিছু বাক্য দিবে অথবা একটা গদ আকারেও দিতে পারে। এটি কিন্তু দুইভাবে আসে, কখনো গদ আকারে আসে, কখনো বা আপনার বাক্য আকারে আসে। তো যেটা আসুক আপনাকে কিন্তু ইংলিশে লিখতে হবে, কনভার্ট করতে হবে। তো এখানে ছিল যে সে সাঁতার জানে না, তো এটা কিন্তু সহজেই আপনি কিন্তু লিখে দিতে পারেন, কিন্তু ব্যাপারটা এরকম না। আপনাকে লিখতে হবে এভাবে যে হি ডাজ নট নো হাউ টু সুইম, অর্থাৎ সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। সুপ্রিয় দর্শক, এরপরে দেখিনি খ নম্বর প্রশ্ন, সে কি স্কুলে যাচ্ছে না? সে কি স্কুলে যাচ্ছে না? ইজ হি, ইজ কেন আগে নিলাম? যেহেতু সে, এই প্রশ্নটি আপনার হচ্ছে ইন্টারোগেটিভ, এই জন্য ইজ হি নট গোয়িং টু স্কুল। আমি চা অপেক্ষা দুধ পছন্দ করি, এটা হচ্ছে আই প্রিফার মিল্ক টু টে। প্রিফারের পরে কিন্তু টু বসে, এটা কিন্তু আপনাদের অনেক সময় সুইটেবল ওয়ার্ডেও আসে। তার অনুরোধ করছি এই প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে জেনে থাকেন, মানে গুরুত্বের সাথে নিয়ে থাকেন, তাহলে দেখবেন যে একাধিক পরীক্ষার জন্য আপনার ইজি হবে। তাই অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন, এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় আসার মতন প্রশ্ন আমরা পরিবেশন করছি। আর এই প্রশ্নগুলো কিন্তু 11 থেকে 20তম গ্রেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, 6 নম্বর প্রশ্ন, রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড আইডম। অর্থাৎ এই ফ্রেজ এবং আইডমের আপনাকে অর্থ লিখতে হবে এবং সেই সাথে বাক্য রচনা করতে হবে। তো বাক্য রচনা আপনাদের মতন করে আপনারা করতে পারেন, তবে আমি এখানে লিখে দিয়েছি। যেমন ক নম্বরে বলছে মেক আউট, এটা হচ্ছে বুঝতে পারা, মেক আউট হচ্ছে বুঝতে পারা। আই ক্যান নট মেক আউট দিস লেসন, আপনি এভাবে বাক্য দিতে পারেন। আর খ নম্বর হচ্ছে রেনি ডে, অর্থাৎ দুর্দিন। এটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য। তো রেনি ডে, তারপরে হচ্ছে রেড ডে, হ্যাঁ, তো লেটার ডে, এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি ফ্রেজ। এরপরে বাক্য এখানে দেওয়া আছে যে আই অ্যাম সেভিং ফর রেনি ডে, এবং ইন দ্য লং রান, এটা হচ্ছে অবশেষে। বাক্য অবশ্যই আপনারা দেখে নেবেন অথবা আপনাদের মতন করে আপনারা চাইলে লিখতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 7 নম্বর প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্ন বলছে রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন জেলা থেকে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আশা করি। তো যারা চুয়াডাঙ্গা থেকে দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখুন, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন, তো আপনারা এই প্রিপোজিশন, আর্টিকেল, হ্যাঁ, এগুলা কিন্তু কখনোই মিস করবেন না, এগুলার আপনাকে ফুল ফোকাস দিতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা হাই ভোল্টেজ পর্বে আপনারা দেখেছেন আমরা কিন্তু প্রিপোজিশন, আর্টিকেল কিন্তু অ্যাড করার চেষ্টা করেছি। আমরা হুবহু প্রশ্ন আপনাকে কমন কতটা দিতে পারবো জানি না, অনেকেই বলেন হুবহু কমন অনেক আসে আমাদের এই ভিডিওগুলো থেকে, আপনারাই কমেন্ট করেন, কিন্তু আপনাকে আমি ইঙ্গিত করে দিতে পারবো যে কোথায় থেকে প্রশ্ন করবে বা কী ধরনের প্রশ্ন হবে। তাই অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন, আগে যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। এখানে ক নম্বর প্রশ্ন হি ওয়াজ অ্যাক্সেসড, এখানে অফ হবে, আর খ নম্বরে টু টাস, এবং গ নম্বর হবে ইজ অন মাই হেড, ইজ অন মাই হেড। এরপরে দেখিনি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে যে গিভ দ্য প্লুরাল নাম্বার অফ দ্য আপনার হচ্ছে ফলোয়িং ওয়ার্ড। তো আপনাকে এখানে প্লুরাল করতে হবে, অর্থাৎ বহু বচন করতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে আসবেন, ঠিক আমিও আমার লাইফে করেছিলাম। কারণ আমি যখন চাকরি পরীক্ষা অ্যাটেন্ড করেছিলাম, প্রথম যেই পরীক্ষায় আমি মানে আমার রেজাল্ট আসছিল, সেই পরীক্ষায় কিন্তু আমি এরকম একটা কাজ করে আসছিলাম যে করতে বলেছে প্লুরাল, আমি করেছি জেন্ডার চেঞ্জ। তো আপনাকে অবশ্যই নাম্বার জেন্ডার সম্পর্কে কিন্তু জানতে হবে। তো যাই হোক, এখানে আছে ক নাম্বার, এখানে হচ্ছে নিপ, তো নিপ থেকে হবে নিভেস। এটি কিন্তু বানানটা অবশ্যই দেখে নিতে হবে আপনাকে, কারণ লিখিত পরীক্ষায় সবচাইতে বড় দুশ্মন হচ্ছে আপনার এই বানান মিস্টেক। হ্যাঁ, স্টোরি হবে স্টোরিজ, আর সেলসম্যান হবে সেলসম্যান। তো বানানটা অবশ্যই দেখে নেবেন। আমি আবারও বলছি, কারণ লিখিত পরীক্ষার বড় দুশ্মন আপনার এই বানান মিস্টেক। আপনি প্রশ্ন কমন পেয়েছেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত যদি দেখেন, আমি আশাবাদী যে আপনার প্রশ্ন কমন থাকবে, মানে পারবেন আপনি। কিন্তু আনন্দের সহিত পরীক্ষা দিয়ে এসে দেখছেন, হ্যাঁ, 100তে 100 পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরে দেখছেন রেজাল্ট আসে নাই। অত্যন্ত দুঃখজনক, কারণ আপনি বানান মিস্টেক করেছেন, আপনি নিজেও জানেন না। তাই অনুরোধ করছি বানানগুলো ভালোভাবে দেখে নিন, এবং পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শেষে যে 5 মিনিট সময় থাকবে, এই 5 মিনিট সময় অবশ্যই প্রশ্নগুলো রিভিশন করে নেবেন, যেন বানান যেন ভুল না থাকে। তো আশা করি আপনারা অবশ্যই সাকসেস হবেন। 9 নম্বর প্রশ্ন এখানে আছে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে কি বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট ফেমিনিন জেন্ডার, এই যে জেন্ডার, নাম্বার জেন্ডার পাশাপাশি এখানে রাখা হয়েছে। তো প্রিস্ট হবে প্রিস্টেস, এখানে বানানটা দেখে নেবেন। আর হর্স থেকে হবে ম্যারিড, এখানে কিন্তু জেন্ডার পরিবর্তন করতে বলছে। তো ফিশারম্যান থেকে হবে
ফিশার ওম্যান, যেহেতু জেন্ডার পরিবর্তন করতে বলেছে, অর্থাৎ পুরুষ থেকে নারীতে রূপান্তর অথবা নারী থেকে পুরুষে রূপান্তর, এটা হচ্ছে জেন্ডার পরিবর্তন। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা চলে আসি ম্যাথের অংশে। ম্যাথের অংশে বলছে যে 250 টাকার অর্থাৎ 250 টাকার 0.5% কত। অত্যন্ত সহজ, কিন্তু আপনারা অনেকেই পারবেন না। সমাধান দেখার আগে একটু চেষ্টা করে দেখেন, অনেকেই পারবেন না। আবার যারা পারবেন তারা অনেকে হয়তো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন, কারণ আমরা কিন্তু এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক কিন্তু অনেক দিয়েছি। কেননা এই ধরনের অঙ্ক কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে 250 টাকার 0.5% মানে 250 গুণিত 0.5/100, এটি ক্যালকুলেশন করলে 1.25 আসবে। এটি কিন্তু সঠিক উত্তর। এটি অত্যন্ত সহজ যদি আপনি করতে পারেন। এই জন্য অনুরোধ করবো আমাদের প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য, সেই সাথে 11 থেকে 20তম গ্রেডের যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য। 11 নম্বর প্রশ্ন বলছে যে 1000 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, তো দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো 1000 টাকায় যদি ক্রয় করে 24% অর্থাৎ 100 টাকায় 24 টাকা অর্থাৎ 76 টাকা করে আর কি, মানে কি বলবো যে 76 টাকা, তাই না? তো এখন ক্রয় মূল্য যখন 100 টাকা হবে, বিক্রয় মূল্য তাহলে অবশ্যই 76 টাকা হবে, কারণ 24% যেহেতু ক্ষতিতে বলেছে। তাহলে 1 টাকাই হলে মানে ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে আমাদের কত? অবশ্যই ভাগ হয়ে যাবে, অর্থাৎ উপরে 76 থাকবে, নিচে কী হবে? 100 হবে। আর এই ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? যেহেতু আমরা একই করেছিলাম ভাগ, তাহলে 100 যখন আমরা করবো তখন এটা কী করবো? গুণ দিতে হবে, অর্থাৎ 76-এর সাথে গুণ দিতে হবে এই 1000। তো এখানে ক্রয় মূল্য 1000 হবে, এখানে কিন্তু টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, এখানে কিন্তু টাইপিং মিস্টেক। তো যাই হোক 1000 গুণ 76 আর নিচে তো ভাগ থাকছে 100। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, যেহেতু নিচে 2টা শূন্য আছে, উপরে আমরা 2টা শূন্য কী করবো? কেটে দিই 1000 থেকে, তাহলে থাকবে 10 গুণ 76। তো 10 গুণ 76 যদি আপনি ক্যালকুলেশন করেন তো আপনার উত্তর আসবে 760 টাকা। এটি কিন্তু সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর দিন দেখে নিই ম্যাথের আরেকটি অঙ্ক। এটা হচ্ছে ম্যাথের 12 নম্বর প্রশ্ন বলছে যে এ মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস 1। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি মান নির্ণয়ের একটি আর কি এটির অঙ্ক হবে। তো অবশ্যই অঙ্কটি সমাধান আপনারা দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আমি অনুরোধ করছি আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের ভিডিও দেখে যারা ফলপ্রসূ হয়েছেন মানে সাকসেস হয়েছেন, তারা কিন্তু আমাদের এইটুকু কৃতজ্ঞতা বোধ স্বীকার করে। অনেকেই কিন্তু কমেন্টে বলে যে ভাই আপনার ভিডিওগুলো দেখে আমি পরীক্ষা ভালো দিয়েছি, আপনার ভিডিও থেকে অনেক কমন এসেছে, হুবহু প্রশ্ন কমন এসেছে, এমনও কিন্তু অনেক রিপোর্ট দিয়েছেন আপনারা। তাই অনুরোধ করবো প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন। এখানে 13 নম্বর প্রশ্ন বলছে যে p-1/p = 8 মান নির্ণয়ের একটি অঙ্ক। তাহলে p² + 1/p² এর মান কত? তো এখানে দেওয়া আছে p-1/p = এটা আমরা কি ধরবো? 8 ধরবো। তো যাই হোক আমরা ধরে নিলাম যে 8। হ্যাঁ, তাহলে এটা আমরা কিন্তু কি করতে পারি যে p² + 1/p² = p-1/p² প্লাস 2ab, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এটি ক্যালকুলেশন করলে কিন্তু উত্তর চলে আসবে। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ছোট্ট মন্তব্যগুলো আমাদের কিন্তু অনুপ্রেরণা যোগায়। আমরা এই সারাদিন ক্লান্ত শরীর নিয়ে অফিস করে সন্ধ্যায় যখন আপনাদের জন্য ভিডিও বানাই, তখন একটা কথা বারবার মনে হয় যে আমরা কতটুকু আপনাদের উপকার করতে পারছি। কারণ আপনারা অনেকেই অনেকেই জানান যে ভালো হয়েছে, এখানে সমস্যা ওইখানে সমস্যা। হ্যাঁ, আমার কথা হচ্ছে সমস্যা হোক, কিন্তু সেটা বলুন যে এই সমস্যা ওই সমস্যা, কিন্তু আপনারা না লাইক না কমেন্ট না শেয়ার করেন। এটা কিন্তু আমার কাছে অকৃতজ্ঞতার মতন মনে হয়। এই জন্য অনুরোধ করবো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।